ইমাম বুখারী আসলে যখনই ইমাম বুখারীর নাম আসবে তখন মনের ভিতরে যারাই শুনে তাদের ভিতরে একটা অথেন্টিসিটির ভাব সৃষ্টি হয়। তাহলে এখানে নিঃসন্দেহে ওই জায়গায় কাজটা ভালো কাজ, এবং মসজিদ ভিত্তিক কাজ হলে তো আরও ভালো। এবং আবুল হাসান আলী হাসানী আন-নাদভী আমার উস্তাদ, তিনি বলছিলেন যে সব জায়গা থেকে আক্রমণ হতে 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 শেষ আসবে মসজিদে। তো এই জন্য ছাত্রদের বলছে তোমরা আগে মসজিদ আবাদ করো। তো ইমাম বুখারী যদি একাডেমি যদি এই উদ্যোগ নেয়, এটা তো সব ভালো উদ্যোগ। এই জন্য মসজিদ আবাদ করলে সমাজ আবাদ হয়ে যাবে, সমাজ আবাদ হলে রাষ্ট্র আবাদ হবে, রাষ্ট্র আবাদ হলে সবাই যা খুশি তা করতে পারে, দিনের উপর আমল করতে পারবে। তো এই যে আমি এই উদ্যোগকে স্বাগত জানাই এবং সবার কাছে আহ্বান জানাই যে সবাই এই সুযোগটা গ্রহণ করতে পারে। সবচেয়ে বড় জিনিস হচ্ছে ইমাম বুখারী ট্রাস্ট এবং আপনার উকুলাতুল কোরআনে যেটা, এবং তার সাথে সাথে তাইব একাডেমি, এই তিনটা এদের যে মানে ভূমিকা সেটাও কিন্তু সবার সামনে উপস্থাপিত হয়েছে। আমরা একটা ফোরাম সাথে আমরা যুক্ত হয়েছি, সেটা হচ্ছে ফোরাম ফর স্ট্র্যাটেজিক ডায়ালগ, এইভাবে আমরা নাম দিয়েছি। এবং সেই ফোরামে আসলে আমাদের ইসলামের যে প্রাসঙ্গিক মানে একদম এখন যে জিনিসগুলো আমাদেরকে চিন্তা করতে হয় যে এই ক্রাইসিসগুলো এখন আছে, সেই জিনিসগুলোকে কিভাবে আমরা ট্যাকেল করব বা ব্যাখ্যা করব, সেই জায়গা থেকে, এবং যুবকদের জন্য এটা আরও বেশি রেলিভেন্ট করব, সেই জায়গা থেকে আমরা এখন কাজ করার চেষ্টা করছি। এবং এটা ইমাম বুখারী ট্রাস্টের ব্যানারে এটা হচ্ছে। আমার মনে হয় ইমাম বুখারী ট্রাস্ট সেই জায়গা থেকে অনেক ভালো কাজ করছে। ইমাম বুখারী ট্রাস্টের অধীনে বেশ কিছু একাডেমিক এবং নন একাডেমিক কার্যক্রম চলমান আছে। একাডেমিক কার্যক্রমগুলো সাধারণত এখন পর্যন্ত যে ইয়েগুলো হচ্ছে, মানে যে কোর্সগুলো পরিচালিত হচ্ছে, সেগুলো কুলিয়ার মাধ্যমে পরিচালিত হয়। এছাড়াও ইমাম বুখারী ট্রাস্টের আরও বেশ কিছু বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সহ বিভিন্ন বড় বড় একাডেমিক কিছু কার্যক্রম চলমান, কিছু নীতিগত সিদ্ধান্ত লেভেলে আছে বলে আমি জানতে পেরেছি। আগে যেটি আমরা দেখতাম যে আলেম সমাজ তারা সামাজিক কর্মকাণ্ড থেকে একটু দূরে থাকার চেষ্টা করতেন। তো এই জায়গাগুলো বিভিন্ন খ্রিস্টান মিশনারি যারা আছে তারা এগুলো গ্রহণ করতো। অনেক দূর, বিশেষ করে বরন্দ অঞ্চলগুলোতে এই সমস্যাগুলো আমরা দেখে থাকি। তো সেই অঞ্চলগুলোতে এই ধরনের কার্যক্রমগুলো পরিচালনা করা যেতে পারে, যেখানে তারা বিশুদ্ধ পানির অভাব বোধ করছে। তারপরে নিরাপদ রক্তদানের জন্য যদি আমরা কোনো ব্যবস্থা করতে পারি, যারা অনেক সময় প্রয়োজন হয়, তো এই ধরনের এইভাবে আস্তে আস্তে যদি আমরা এই পরিধিগুলোকে বৃদ্ধি করতে পারি এবং বুখারী ট্রাস্ট, তাহলে ইনশাআল্লাহ এটি আরও সামাজিক সম্পৃক্ততা যত বৃদ্ধি পাবে তত আরও এই ট্রাস্টের কার্যক্রমের গতি আরও বৃদ্ধি পাবে এবং এটি মানুষের দোরগোড়ায় আরও পৌঁছে যাবে বলে আমি আশাবাদী। আমি এই ধরনের বেশ কিছু ট্রাস্টের সাথে জড়িত আছি। এগুলো যদি সঠিক ডাইরেকশন নিয়ে আগায়, ট্রান্সপারেন্ট থাকে এবং সিস্টেম অনুযায়ী চলে, তাহলে এর দ্বারা প্রতিষ্ঠানগুলো উপকৃত হবে, অন্য প্রতিষ্ঠানগুলো এখান থেকে শিখবে এবং তার যে মিশন ভিশন অচিরেই সেটা আপনার পৌঁছাতে পারবে। ইমাম বুখারী ট্রাস্ট এর ব্যাপারে আমার পরিপূর্ণ ট্রাস্ট আছে এবং আমি আশা করি বাংলাদেশে চ্যারিটি প্রতিষ্ঠান যেগুলো আছে, বিশেষ করে দাওয়া এবং শিক্ষামূলক চ্যারিটি, ইমাম বুখারী ট্রাস্ট তার হবে অন্যতম সেরা ইনশাআল্লাহ তাআলা।